আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। এই 17 মার্চ 2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে। আশা করি যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের ভিডিওটি কাজে আসবে। তো চলুন বন্ধুরা, আমরা মূল বিষয়ে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যার অ্যাড্রেস হচ্ছে, ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.temo.gov.bd। এই নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা টেমো, মহাখালী, ঢাকা 12 এর নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদে পার্শ্বে বর্ণিত স্বার্থে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখে নেই কোন পদে কতজন নেবে এবং এটা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি। এখানে সর্বমোট 8টি পদে নেওয়া হবে। 1 নম্বর যে পদটি থাকছে হিসাব রক্ষক, এটি 13 গ্রেডের। এটি সর্বোচ্চ বয়স সীমা এটি হচ্ছে 32 বছর, সবগুলোই 32 বছর, এবং পদের সংখ্যা হচ্ছে 1। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর স্টোর কিপারে 16 গ্রেডে নেওয়া হবে একজন। এখানে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ, যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণ অনন্য 3 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। জুনিয়র মেকানিক, এখানে 16 গ্রেডে 2 জন নেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর জুনিয়র ইলেকট্রিশিয়ান গ্রেড 9, এখানে 2 জন নেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর 5 নম্বর ওয়েল্ডার। ওয়েল্ডার এটিও গ্রেড 16, একজন নেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ওয়েল্ডিং কাজে অনন্য 3 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 6, ড্রাইভার কাম মেকানিক গ্রেড 16, এখানেও একজন নেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 মাসের অধিক ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালানো, ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন মেরামত কাজে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র বডি রিপেয়ারার, এটা 16 গ্রেডে একজন নেওয়া হবে। এখানে এসএসসি পাস থাকতে হবে এবং এখানে 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, একজন নেওয়া হবে। এখানে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলা 20 থাকতে হবে। তো আমরা একটু আবেদন করার যে নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো আমাদের অনুসরণ করতে হবে। 1, 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 হতে হবে, অর্থাৎ আপনাদের বয়সটা আপনারা 1 মার্চ থেকে হিসাব করবেন। যদি আপনাদের 18 থেকে 32-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কোটা সংক্রান্ত বিষয়ে সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আপনারা এগুলো একটু দেখে নেবেন, আমি এটির লিঙ্ক দিয়ে রাখবো। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আমি সেগুলো নিয়ে একটু বলি। এখানে দেখতে পাচ্ছি মৌখিক পরীক্ষায় সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে। 1, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দিতে হবে। আবেদনপত্র ফর্ম পূরণ শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ demo.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন
এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশনাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি যানবাহন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা টেমো এর ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছি যে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 24 মার্চ, অর্থাৎ আসছে 24 মার্চ 2025 তারিখ সকাল 10টায় শুরু হবে এবং 28শে এপ্রিল অর্থাৎ পরবর্তী মাসের 28শে এপ্রিল 2025 তারিখে বিকাল 5টায় শেষ হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে, উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি যারা পাবেন, অর্থাৎ আবেদন করার পরে আপনাদের একটা ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি পাওয়ার পর 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। তো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অনলাইনে আবেদনপত্রের আপনাদের রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেল আর স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল। এটা স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো এটি কাজ করার জন্য যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা খুব ইজিলি গুগলে গিয়ে পিকচার রিসার্চ নামে একটি ওয়েবসাইটে ঢুকে আপনারা এই কাজটি করে নিতে পারেন। এই সংশ্লিষ্ট একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি এটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। লিঙ্কটি আপনারা অবশ্যই যাদের প্রয়োজন তারা এখান থেকে আপনাদের পিকচারের কাজটি আবেদনের পূর্বেই করে নেবেন। এরপর আপনারা যেহেতু অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগে নিশ্চিত হবেন। তো এরপর আপনারা যে আবেদন ফিটা প্রেরণ করবেন সেটি সম্পর্কে বলি। এটি অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টা SMS করে আপনাদের 1 থেকে 8 নং অর্থাৎ এই 8টির জন্য 8টি পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা অর্থাৎ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে অনগ্রসর শ্রেণী আবেদন ফি 56 টাকা পড়বে, 50 টাকা আবেদন ফি এবং 6 টাকা সার্ভিস চার্জ। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে এই যে SMS করার পদ্ধতি, প্রথম SMSটা আপনারা টেমো লিখবেন, এরপর স্পেস দিবেন, এরপর ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16342 নম্বরে। এরপর এখানে এক্সাম্পল দেওয়া আছে, রিপ্লাই একটা SMS আসবে, এখানে টাকার অ্যামাউন্ট আসবে এবং এখানে একটা পিন নাম্বার আসবে। এই পিন নাম্বারটি দেন আপনারা দ্বিতীয় মেসেজে যে কাজটি করবেন, টেমো লিখে একবার স্পেস দিয়ে ইয়েস লিখে ওই পিনটি দিয়ে দিবেন, তারপরে এই নাম্বারে সেন্ড করবেন। তার পূর্বে অবশ্যই আপনার টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার যে সিমটা রয়েছে এই সিমে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। দেন আপনাদের একটি কনফার্মেশন রিপ্লাই মেসেজ আসবে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম আসবে আপনাদের, এভাবে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর টেমো, ইউজার আইডি এত, পাসওয়ার্ড একটি দিবে, এটি অবশ্যই সংরক্ষণ করবেন। পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এটি কাজে লাগবে। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা যোগাবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।